সংগঠন বুঝতে হবে। একটা সংগঠন অন্য দুই চারটা সংগঠন, এটার এই সংগঠনের কার্যক্রম একটা ভিন্নতা আছে। সেটা হলো সংগঠনকে নিয়ে সংগঠন করা অনেকেই সুবিধা বলছে। আমি একটু অন্য কথা বলি, আপনারা শোনা উচিত যে একজন এটাও বলছে যে মানে এই অন্য ভাষায় বলছে যে ব্যাংক কি পালায় একটা পালায় মাপা যায়, মানে এটা অন্য কিছু বুঝে গেছে, কিন্তু আমি সেটা পারবো না। কিন্তু ইনশাআল্লাহ আমার মনে হয় সেই অসম্ভবটাকে কিছুটা হলে আমরা সম্ভব করতে পেরেছি। আপনারা সবাই যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন, দোয়া করেন, আমরা আরো এগোতে পারবো। আমি প্রথমেই এই সংগঠনের প্রতিষ্ঠা থেকে আমরা এই পর্যন্ত কি কি করেছি সেটা আমি তুলে ধরছি। আমাদের সংগঠন গঠিত হয়েছে 15ই জুন 2025। একদিনই সংগঠনের নামের প্রস্তাব এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ এবং সেই সংগঠনের নাম সিদ্ধান্ত নিয়ে তারপরের দিন শফিকুল আলম বাবু বলছে আজকেই হইতে হবে, আমরা সময় নিব না, আজকেই হইতে হবে, সেদিনই হয়েছে। তারপরের দিন আমরা আবার মিটিংয়ে বসছি এবং সেই দিনই সিদ্ধান্ত আমরা 20 তারিখে প্রোগ্রাম করবো। 16 তারিখে সিদ্ধান্ত, 20 তারিখে আমরা প্রোগ্রাম করবো। প্রোগ্রামটা কিন্তু ছোটখাটো প্রোগ্রাম না। আজকে আমরা যদি হলে করতাম তাহলে সেখানে সবকিছু রেডি আছে, আমরা গিয়ে প্রোগ্রাম করতাম। আপনি একটু ভেবে দেখেন, টাকা থাকলেই কিন্তু এত বড় একটা প্রোগ্রাম করা সম্ভব না। আল্লাহর রহমত আপনাদের সকলের সহযোগিতা, সকলের চেষ্টা আপনাদের সফল করেছি ইনশাআল্লাহ। কিছু কথা না বললেই নয়, এই প্রোগ্রামটি সফল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে এবং এবি বাদল ভাইকে। পিছন থেকে যারা এই অনুষ্ঠানটি সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমাদের আহ্বায়ক এবং আমাদের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম বাবুল ভাই। আমার মনে হয় আমরা এই 4-5 জন মানুষের মধ্যে যদি একজনের সহযোগিতা না পেতো তাহলে এই অনুষ্ঠানটি হতো না। সবার মধ্যে 2-1 না হলে হতো, কিন্তু এই 4-5 জনের মধ্যে একজন না থাকলে এই অনুষ্ঠানটি সফল করা সম্ভব হতো না। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের ডাকে আপনারা এসে সম্পৃক্ত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি সফল করার জন্য যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা আপনারা করেছেন, সহযোগিতা করেছেন। আমরা আশা করব আগামী দিনে আমাদের এই ঐক্য কোনো ষড়যন্ত্র, কোনো প্রকার কারো অনৈতিক কারণে যেন আমাদের এই ঐক্য ভেঙে না যায়, আমরা সেদিকে সবাই সচেষ্ট থাকবো। সবসময় আমরা সর্বোচ্চ ছাড় দেব। আমরা প্রত্যেকের কথা শুনবো, প্রত্যেকের কথাকে আমরা বিচার বিশ্লেষণ করবো। আমরা প্রত্যেকের কথা থেকে বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত বের করবো আমাদের কোনটা করা উচিত। আমাদের স্যার অনেক জ্ঞানী মানুষ, উনি আপনাদের কথা শুনলেই সেখান থেকে একটা রেজাল্ট বের করতে হবে। আমাদের বাবুল ভাই আপনাদের কথা শুনলেই যোগ বিয়োগ করলে সেখান থেকে একটা রেজাল্ট বের করতে পারবে। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কথা শুনে সেই কথা থেকে আমরা একটা রেজাল্ট বের করার জন্য। যেহেতু আমি সঞ্চালনা করতেছি, অনেক কথা বলা ঠিক না, কিন্তু কিছু কিছু বিষয় আছে না বললেও হয় না। অনেকগুলো বিষয় আপনারা অনেকেই জানেন না, আমরা সেই কথাগুলি বলছি। আমরা এখন আমাদের যারা শুরু থেকে ছিলেন, চূড়ান্ত অবস্থায় যারা ছিলেন তাদের কথা শুনবো, কথা শুনে আমরা এই পর্বটি শেষ করব। এরপরে আমরা দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো। যেমন আমাদের এই বক্তব্যের ভিতর থেকে 2টা প্রস্তাব আসছে কমিটির ব্যাপারে, আমরা সেই প্রস্তাবগুলিও বিবেচনা করব, সেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব। আমি এই পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই সংগঠনের শুরু থেকে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সাকিব চুলেরি। আমি এই পর্যায়ে কথা শুনবো সাকিব চুলেরি। আমি একটা কথা বলে দেই, আপনারা অনেকে আজকে হয়তো রাগও হতে পারেন এবং এটাই আমাদের সিস্টেম থাকবে। যদি আপনারা চান আমাদের সাথে চলবেন, ঐক্যটা রাখবেন, ঐক্য থাকবেন, তাহলে সব সময় যে যখন আসবেন সে যেখানে এসে চেয়ার পাবেন সে সেখানেই বসবেন। আমরা একজনকে উঠিয়ে আপনাকে চেয়ার দিব না, আপনি যেই হন না কেন। যদি সময় মতো আসেন আপনি সামনের চেয়ারে বসবেন, সময় মতো আসবেন না পিছনের চেয়ারে বসবেন। আপনি কথা বলার সুযোগ যখন যেই সময়টা থাকবে সেখানেই কথা বলবেন, আপনি পরে আসলে স্পেসটা পাবেন না। সবাই এই জিনিসটা মাথায় রেখে আগামী দিনে আসবেন। আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের প্রতিষ্ঠাকালীনদের ভিতরে যারা সব শ্রম দিয়েছেন, তার মধ্যে এ পর্যায়ে কথা বলবেন সাকিব চুলেরি।